নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর এই মুহূর্তে সেন্টার অফ এক্সেলেন্স নিউ টাউনে চলছে ভারতীয় দলের অনুশীলন। আজকে অনুশীলনের দ্বিতীয় দিন, আগামী 6 তারিখ। আপনারা জানেন যুবভারতীতে সুনীল ছেত্রীর যে রিটায়ারমেন্ট ম্যাচ, আর সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে গোটা ভারতীয় দল কিন্তু বদ্ধপরিকর। এবং গতকালের পর আজও কিন্তু অনুশীলন চলছে। আমরা দেখতে পাচ্ছি, একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন ভারতীয় দলকে কয়েকটা গ্রুপে ভাগ করে আছে অনুশীলন করানো হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রোহিত রয়েছে, রোহিতকে ডেকে নেবো। রোহিত, একেবারে আজকে যে দেখতে পাচ্ছি দুদিনে অনুশীলন চলছে, কয়েকটা গ্রুপে ভাগ করে দেখলাম অনুষ্ঠান চলছে। কি তুমি বলি, যেটা হয়েছে যে 3টে দলে মোট বিভাজিত করা হয়েছে দলটিকে। একটি দলে দেখেছি আমরা গোলকিপিং সেশন চলছে গোলকিপার কোচের সাথে, একটা দল কার্ডিও স্ট্রেটিং করছিলেন ইগর স্টিমাচের নেতৃত্বে, এবং একটি দল আমাদের যিনি অপর কোচ আছে, অর্থাৎ সহকারী কোচ আছে, তার সাথে 3জন খেলোয়াড়, যে মেন 3জনকে দেখা গেছে। প্রথমে হচ্ছে বিক্রম প্রতাপ সিং, দ্বিতীয় হচ্ছে ছাংতে, এবং তৃতীয় যার নজর কিন্তু এবছর মহামেডান স্পোর্টিং এর একেবারে আই লিগের সেরা হাইয়েস্ট গতি গোল টেকার এবং অসাধারণ পারফর্ম করেছে ডেভিড লালান সাঙ্গার সঙ্গে কিন্তু বিক্রম প্রতাপ আর ছাংতের একটা পেয়ারিং দেখানো হচ্ছে। এবার এইটা অ্যাজিউম করা হচ্ছে যে এই 3জনকে উপরে খেলতে পারেন কিন্তু পরবর্তী ফিউচারেরা। এছাড়াও আরো অনেক চিত্র আমরা দেখতে পেয়েছি, যেমন কার্ডিও ট্রেনিং এ সুনীল ছেত্রীকে প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম না, শেষ মুহূর্তে সুনীল ছেত্রী জয়েন করেন এবং একটা প্রতিদ্বন্দ্বী ম্যাচও শুরু হয়েছে ইতিমধ্যে, এবং সাহাল আব্দুল সামাদ এবং সুনীল ছেত্রীর খেলা কিন্তু মনোমুগ্ধকর হচ্ছে এই সিজনে, এবং দুজনেই কিন্তু বেশ ভালো খেলেছেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে যখন গুরপ্রীত সিং সান্ধু যখন কথা বলছিলেন, যে তখন আমরা যে দেখছিলাম তিনি কিন্তু সুনীল ছেত্রী, সুনীল ভাইয়ার নাম কিন্তু বারবার উল্লেখ করছে। তার কারণ গোটা ভারতীয় দলের কাছে কোথাও একটা ইমোশন, সুনীল ছেত্রী মানেই একটা গোটা দেশবাসীর কাছে ইমোশন, গোটা ফুটবল প্রেমীদের কাছে ইমোশন। সেই সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট ম্যাচ তিনি ঘোষণা করেছেন, তাকে কিন্তু এই জয়টা উপহার দেওয়ার জন্য গোটা দল কিন্তু মুখিয়ে রয়েছে। সেই বিষয়ে কি বলবেন? দেখো, একেবারে গুরপ্রীত সিং সান্ধু যেটা প্রথমে এসে জানিয়েছেন যে একেবারে এটা সুনীল ছেত্রীর অবসরের ম্যাচ, এবং সুনীল কিন্তু তার সাথে একদম প্রথম দিন থেকে আছে। জানেন আপনারা, বেঙ্গালুরু এফসি হয়ে কিন্তু দুজনে খেলেছেন। গুরপ্রীতের ডেবিউ থেকে ইন্ডিয়া টিমের ডেবিউ সবটাই কিন্তু সুনীলের হাত ধরেই। তো একেবারে আবেগপ্রবণ সুনীলকে নিয়ে। তবে তিনি যেটা গুরুত্বপূর্ণভাবে মেনশন করেছেন যে প্রথম প্রধানত যে ফোকাসটা থাকবে সেটা কিন্তু ম্যাচই থাকবে। কারণ আপনারা জানেন যে আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিল সেটা কিন্তু হারের সম্মুখীন হতে হয়েছিল ইগর বাহিনীকে, এবং ইগর ম্যাচের পর থেকে, ওই ম্যাচে হারের পর থেকে ইগরের উপর বেশ ক্ষোভ উগলে ওঠে ভারতীয় যে সমর্থকরা আছে তারা। তো কুয়েত ম্যাচটা কিন্তু ডু অর ডাই। তো কুয়েত ম্যাচের উপর প্রথমত ফোকাস রাখা উচিত। অবশ্যই সুনীলের একটা বিদায়ী ম্যাচ, সবারই মন ভারাক্রান্ত থাকবে, কিন্তু ফোকাস ম্যাচ থাকা উচিত, কারণ বিশ্বকাপের বাছাই পর্ব বলে কথা। একদম, যা শেষ ভালো তা সব ভালো। সুনীলকে শেষটা কিন্তু ভালো করাতে কিন্তু গোটা দল যে মুখী রয়েছে কিন্তু বলা যেতেই পারে। অবশ্যই রোহিত, সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারতীয় দল কিন্তু একেবারে কিন্তু চনমনে, এবং কলকাতায় গতকাল পা দিয়ে আজকেও বা দ্বিতীয় দিনে আমরা অনুশীলনে দেখলাম গোটা দলের মধ্যে কিন্তু একটা আলাদা আত্মবিশ্বাস। যদিও লড়াইটা অত্যন্ত কঠিন লড়াই, কুয়েতের মতো কঠিন দলের বিরুদ্ধে যে ম্যাচ, কিন্তু কঠিন লড়াই হলে কি হবে, সুনীল ছেত্রীকে জয় উপহার দেওয়ার জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে গোটা দলের সমস্ত প্লেয়াররা কিন্তু মুখিয়ে রয়েছে, এবং তারই কিন্তু জোর কদমে অনুশীলন কিন্তু চলছে কিন্তু বলা যেতেই পারে।